আওয়ামী লীগ সরকার ১৫ বছরে দানবের মতো দেশ শাসন করে শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। দেশের বর্তমান পরিস্থিতি শুধু বিএনপির নয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যাবেন তার সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে হবে। সবাই মিলে একসাথে একজোটে নামেন। এটা আপনার বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি আপনার ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটা নির্ভর করছে যে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের দুর্নীতি বাহিনীর জন্য লজ্জার বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাকরিও নাই, আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে, টাকা ছাড়া হবে না। এই তো হচ্ছে চেহারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? এদিকে রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। জনাব ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করে শুধু আমি বলছি না, আমি বলে দিতে চাই যারা এই গুম খুনের সাথে জড়িত ছিল আমরা সকলকে বিচারের আওতায় নিয়ে আসবো। পরিষ্কার কথা, বিরোধীকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠাতে হবে। নাইলে আবার যেটা বলছি বারবার, নাইলে আইনের শাসন নাই, এটা স্বীকার করতে হবে, আইনের শাসন নাই। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নির্যাতিত হবে না। আমরা মুক্ত হলেও বন্দী অবস্থায় দিন যাপন করব। আমরা নিজের দেশের পরদেশীর মতো আজকে বসবাস করছি। সর্বদা আতঙ্ক, নানা ধরনের অঘটন, গুম খুন, নারী নির্যাতন। ভর্তুকির নামে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেন গয়েশ্বরচন্দ্র রায়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।